হ্যালো ভিউয়ার্স, এক্সেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি সাইফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দুটা টিপস নিয়ে কথা বলবো। প্রথম টিপসটা হলো, আমার বাম দিকে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে কিছু আমার ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে। তো আমি চাচ্ছি এই টেবিলের ব্ল্যাঙ্ক স্পেস গুলো রিমুভ করে এবং সেই টেবিলটাকে ব্ল্যাঙ্ক স্পেস গুলা বাদ রেখে বাদ দিয়ে আমি আমার টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, আর একটা টিপস আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সিং। এখানে এটা লিখে রাখি, অ্যাবসলিউট। অ্যাবসলিউট রেফারেন্সিংটা কি, এটা আমি পরবর্তীতে বলবো এবং আলোচনা করব। প্রথমে চলে আসি হচ্ছে আমি টিপস নাম্বার ওয়ানে হচ্ছে আমাদের এখানে যে ফাঁকা সেল গুলা আছে, ব্ল্যাঙ্ক সেল গুলা, আমি এগুলাকে রিমুভ করতে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে এগুলাকে আইডেন্টিফাই করা। কারণ আমাদের যখন অনেক বিশাল ডেটা সেট থাকে, বিশাল ডেটা সেটের মধ্যে অনেক সময় আমাদের এরকম ব্ল্যাঙ্ক সেল গুলাকে রিমুভ করে দিতে হয় বা প্রথমে আইডেন্টিফাই করতে হয়, দেন রিমুভ করে দিতে হয়। তো এটা আমরা কিভাবে করতে পারি শর্টকাট ওয়েতে, সেটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমি আমার টেবিলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে ফাইন্ড সিলেক্ট এই অপশনটাতে। দেন এখান থেকে গো টু স্পেশাল এটাই ক্লিক করব। ক্লিক করলে আমার এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমি ব্লাঙ্কস যেখানে লেখা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই টেবিলটাতে যেখানে যেখানে ব্লাঙ্ক স্পেস আছে সেটা কিন্তু আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। ব্ল্যাঙ্ক স্পেস গুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমার টার্গেট হচ্ছে যে কোনো একটা ব্ল্যাঙ্কে আমি রাইট বাটন ক্লিক করব। এখন আমার টার্গেট হচ্ছে এই ব্ল্যাঙ্ক গুলো রিমুভ করে দেওয়া। তো রিমুভ করার জন্য যে কোনো একটা ব্ল্যাঙ্ক স্পেসে আমি রাইট বাটন ক্লিক করব এবং এখানে পরবর্তীতে একটা উইন্ডো আসবে, সেখানে আমি ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানে আমি শিফট সেল লেফট এটা ইউজ করব। ইউজ করে আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে কি হইলো যে আমার যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো ছিল সেগুলো কিন্তু আসলে এখান থেকে রিমুভ হয়ে গেছে আর কি। আমার যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো ছিল এখানে, সেই ব্ল্যাঙ্ক স্পেস গুলো কিন্তু আমার এখান থেকে চলে গেছে এবং রিমুভ হয়ে গেছে। তো আমি যদি আবার আগের অবস্থায় এইভাবে আপনারা চাইলে ব্ল্যাঙ্ক স্পেস গুলো আসলে আপনার ডেটা সেট থেকে রিমুভ করতে পারেন। দেখেন যে এখানে আসলে আর কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই আমার সেল গুলোর মধ্যে। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এবং আই হোপ এটা খুবই দরকারি একটা টিউটোরিয়াল। আপনাদের অনেক সময় এরকম ব্ল্যাঙ্ক স্পেস গুলো রিমুভ করার প্রয়োজন হয়ে পড়ে। তো আপনারা চাইলে এই জিনিসটা পারবেন। আমি আবার কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় চলে যাচ্ছি। আমার পরবর্তী টার্গেট হচ্ছে টিপস টু। টিপস টুটা হচ্ছে এখানে আমার কিছু আইটেম দেওয়া আছে এবং তাদের কিছু কস্ট দেওয়া আছে এবং এখানে বলা আছে যে ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 7.5%। তো আমি যদি প্রথম টার্গেট হচ্ছে আমি প্রত্যেকটা কস্ট থেকে এই ডিসকাউন্টের সাথে প্রত্যেকটা কস্ট গুণ করব। গুণ করলে আমার যে মানটা পাবো সেটা হচ্ছে ডিসকাউন্টের মান। পরবর্তীতে কস্ট থেকে ডিসকাউন্টটা বাদ দিলে এখন প্রত্যেকটা আইটেমের মান কত সেটা আসলে পাওয়া যাবে। সো আমরা জানি যে কিভাবে গুণ করতে হয় এক্সেলে। প্রথমে ইকুয়াল টু প্রেস করতে আমি এটা ক্লিক করলাম। প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে ইকুয়াল টু প্রেস করতে হবে। দেন আমি একটা মান নিলাম যেটা হচ্ছে প্রথম মানটা, এটা N7 লোকেশনে আছে। দেন আমি এখানে গুণ সাইন দিলাম। গুণ সাইন দেওয়ার পরে আমি এই মানের সাথে এই মানের সাথে যদি আমি 7.5% গুণ করি তাহলে কত মান পাওয়া যাবে সেটা আমি এখানে পাবো। আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে এই যে ভ্যালু 9.99 টাকা বা 9.99 ডলার, এটা এটার যদি 7.5% ডিসকাউন্ট পাওয়া যায় এটার উপরে, তাহলে সেই মানটা কত আসে সেটা আমি যদি এন্টার প্রেস করি তাহলে পাওয়া যাবে। এটা হচ্ছে $0.75। তার মানে হচ্ছে 9.99 টাকার 7.5% হচ্ছে 75 পয়সা। এটা আমি অলরেডি বের করে ফেললাম। এখন পরবর্তীতে এখানে কি করা হয়েছে, এখানে বেসিকলি আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, জাস্ট হচ্ছে আমাদের কস্ট থেকে ডিসকাউন্টের পরিমাণটা বাদ দিচ্ছি, এই জন্য আমরা টোটাল মানটা আসলে পেয়ে গেছি এখানে। যে এখন বর্তমানে যে কোনো একটা প্রোডাক্টের উপরে 7.5% ডিসকাউন্ট দেওয়ার পরে তার এখন বর্তমান মূল্য, বাজার মূল্য কত সেটা হচ্ছে আমার এই মানটা।
এখন আমার টার্গেট হচ্ছে এই বাকি যে মানগুলো আছে, বাকি যে আইটেম গুলো আছে, এটা তো আমরা আইটেম 1 এর জন্য আমি কাজটা দেখাইলাম, এখন আমি আইটেম 2, 3 এবং 4 এগুলোর জন্য কাজ দেখাবো। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে একটা মানের জন্য যদি আমি কাজটা করে ফেলি, তাহলে বাকি মানগুলো জাস্ট ফিল হ্যান্ডলিং করলে এই একই প্রত্যেকটা ডেটার উপরে 7.5% আসলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যে ডিসকাউন্টের পরিমাণটা সেটা এখানে শো করবে। তো আমি যদি এখানে ফিল হ্যান্ডলিং করি, দেখবেন যে এখানে এরর দেখাচ্ছে। তো দেখেন আমি ফিল হ্যান্ডলিং করলাম, ফিল হ্যান্ডলিং করলে আসলে এখানে এরর দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে, আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এইখানে দেখেন যে কোন কোন টেবিল, কোন কোন সেলটা গুণ করা হয়েছে। প্রথমে N7 এর সাথে গুণ হয়েছে হচ্ছে O3। তো O3 তে যে মানটা আছে 7.5%, সেটার সাথে আমি গুণ করছি হচ্ছে 9.99 টাকা। গুণ করলে যে মানটা হবে সেটা পাওয়া গেছে, কিন্তু এইখানে আমাদের জিরো আসতেছে কেন? এখানে কিন্তু জিরো আসার কথা না, কারণ 4.99 টাকার যদি 7.5% করি, সেটা জিরো আসবে না, অবশ্যই এখানে একটা ভ্যালু আসবে। তার মানে এইখানে যে মানগুলো আসছে সেগুলো আসলে ভুল মান আসছে। তো আমি দেখি যে এখানে ক্লিক করে দেখি যে কি মান আসছে। তো দেখেন যে এইখানে N8 এর সাথে গুণ হয়েছে O4। তো O4 এ আমার আসলে কোনো মান নাই, এই জন্য এখানে আসলে জিরো চলে আসছে। সেম ভাবে এইটা যদি আমি ক্লিক করি, দেখবেন যে N9 এর সাথে গুণ হয়েছে O5, মানে এই মানটা, এখানেও কোনো মান নাই, এই জন্য জিরোর সাথে কোনো মান গুণ করলে জিরো, এই জন্য আমাদের জিরো আসছে এখানে। আর পরবর্তীতে এইখানে আমাদের যে মানটা আসছে, এখানে হচ্ছে N10 এর সাথে গুণ হয়েছে ডিসকাউন্টের ভ্যালুটা, এই জন্য আমাদের এখানে একটা আনওয়ান্টেড মান চলে আসছে। তো এই যে আমাদের টার্গেট ছিল যে এই মানটার সাথে প্রত্যেকটা মানের গুণ করা, কিন্তু আমি যখন হচ্ছে জাস্ট ফিল হ্যান্ডলিং করছিলাম, তাহলে প্রত্যেকটা প্রথম মানের জন্য এটা ঠিক ছিল, প্রথম আইটেমের জন্য এটা ঠিকভাবে আমি গুণ করতে পারছি, ডিসকাউন্টের পরিমাণটা বের করতে পারছি। কিন্তু আইটেম 2, 3, 4 এর জন্য যখন আমি জাস্ট ফিল হ্যান্ডলিং করছিলাম, তখন তার নিচের ঘরগুলোতে আসলে কোনো মান ছিল না, বিধায় আমার এখানে ভুল মান দেখাচ্ছে। তার মানে এইখানে যদি আমি প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টে যদি 7.5% ডিসকাউন্ট বের করতে চাই, তার মানে এই 7.5%টাকে আমার ফিক্সড করে দিতে হবে। আমি যদি ফিক্সড করে দিই, তাহলেই হচ্ছে আমি এইখানে প্রত্যেকটা ডেটার ক্ষেত্রে আমি জাস্ট ফিল হ্যান্ডলিং করলেই ওই মানগুলো চলে আসবে। এবং এই যে ফিক্সড করার যে কাজটা, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সিং। অ্যাবসলিউট রেফারেন্সিংটা কি? যে কোনো একটা প্রোডাক্টের মানটা, কোনো একটা ভ্যালুকে আমি ফিক্সড করে রাখবো, সেটা আমি চাইলে রো বরাবর ফিক্স করতে পারি, সেটা আমি চাইলে কলাম বরাবর ফিক্স করতে পারি। কোনো একটা মানকে ফিক্স করে রাখার যে প্রক্রিয়া বা প্রসেস, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সিং। তো আমাদের এখানে যে O3 পজিশনে যে মানটা আছে, এই মানটাকে আমাকে ফিক্সড করে রাখতে হবে। তো ফিক্সড করে রাখার জন্য আমাকে এখানে একটা $সাইন প্রেস করতে হবে, এবং আমি এখানে আরেকটা $সাইন প্রেস করব। তো এইটা হচ্ছে আমাদের ফিক্সড করে রাখার প্রসেস। আমি অলরেডি আমার O7 এর যে মানটা আছে, এই মানটা আমি ফিক্সড করে রাখলাম। আমি যদি এখন এন্টার প্রেস করি, তো এই মানটা আমার দেখাচ্ছে পারফেক্টলি কাজ করতেছে, যে 9.99 টাকা 7.5% করলে 75 পয়সা আসবে। এখন যদি আমি ফিল হ্যান্ডলিং করি, তাহলে কি হবে? আমি যেহেতু এই মানটাকে এখন ফিক্সড করে ফেলছি, তাহলে এই মানটার সাথেই এখন যদি আমি ফিল হ্যান্ডলিং করি, তাহলে প্রত্যেকটা আইটেমের মান এখন গুণ হবে, এবং সেই অনুযায়ী ডিসকাউন্টের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন যে আমি জাস্ট এখানে ফিল হ্যান্ডলিং করলাম, ফিল হ্যান্ডলিং করলে দেখেন যে 4.99 টাকার 7.5% করলে 37 পয়সা আছে। প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু এখন পারফেক্টলি কাজ করতেছে। এবং এটাকেও যদি আমি ফিল হ্যান্ডলিং করি, তাহলে প্রত্যেকটা মানই আমার হচ্ছে সেই অনুযায়ী আপডেট হয়ে যাবে। তো আমাদের আগে যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম, যে আমি আমার ভ্যালুটাকে ফিক্স করে দেই নাই বলেই আমার শুধুমাত্র প্রথম আইটেমের জন্য আমার মানগুলা পারফেক্টলি আসছিল, কিন্তু বাকি মানগুলোর জন্য আমাকে ভুল মান দেখাচ্ছিল। কিন্তু যখনই আমি আমার এই 7.5%, এই ডিসকাউন্টটাকে আমি যখন অ্যাবসলিউট রেফারেন্সিং করছি, মানে ফিক্সড করে দিয়েছি, এবং তারপরে যখন আমি ফিল হ্যান্ডলিং করছি, তখন কিন্তু প্রত্যেকটা আইটেমের কস্টের উপরে 7.5% করলে যে ডিসকাউন্ট পাওয়া যাবে, সেই ডিসকাউন্টের মানটা কিন্তু ফিল হ্যান্ডলিং করলে অটোমেটিক্যালি চলে আসছে। তো আপনারা চাইলে আপনাদের যখন এরকম কোনো আহ ক্রাইটেরিয়া আসবে আপনাদের কাজের ক্ষেত্রে, আপনারা এরকম অ্যাবসলিউট রেফারেন্সিং করে বা কোনো একটা ভ্যালু এর মান ফিক্স করে রেখে আপনি আপনাদের কাজগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জিনিসগুলো পারফেক্টলি আসলে কাজ করবে।
তো আজকে এ পর্যন্তই থাকবে। আমরা আজকে দুইটা টিপস শিখলাম যে কিভাবে আমাদের অ্যাবসলিউট রেফারেন্সিং করতে হয়, এবং আরেকটা টিপস আমরা শিখছি হচ্ছে কিভাবে আমাদের যদি কোনো আমাদের ডেটা সেটে ব্ল্যাঙ্ক স্পেস থাকে তো সেইগুলা কিভাবে রিমুভ করতে হয় এবং হাইলাইট করতে হয়। আহ দেখা হবে নতুন কোনো ভিডিও রিয়ালে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। ধন্যবাদ সবাইকে।